গত 2 সপ্তাহ ধরেই আকাশ ছিল বারুদ আর আগুনের রাজত্ব। সাইরেনের তীক্ষ্ণ শব্দ, যুদ্ধবিমানের কান ফাটানো গর্জন আর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের আলোর ঝলকানিতে মধ্যপ্রাচ্যের এই আকাশ ঘুমোতে ভুলে গিয়েছিল। কিন্তু আজ পুরো একটি দিন পার হয়ে গেছে, কোনো মার্কিন যুদ্ধবিমান আকাশ তীরে উড়ে আসেনি, কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকার ভেদ করে পারস্যের মাটিতে আছড়ে পড়েনি। এমনকি ইরানের দিক থেকেও আজ ছোড়া হয়নি কোনো পাল্টা আঘাতের ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ মানুষ হয়তো ভাবছে, তবে কি শান্তি ফিরে এলো? তবে কি পরাশক্তির দম্ভ পারস্যের অটল প্রতিরোধের সামনে হার মেনে পিছু উঠল? কিন্তু না। যারা ভূরাজনীতির দাবা খেলা বোঝেন, যারা যুদ্ধের ময়দানের ভাষা পড়তে পারেন, তারা জানেন এই নীরবতা কোনো শান্তির বার্তা নয়। এটি হলো এক ভয়ঙ্কর সর্বগ্রাসী সামুদ্রিক ঝড়ের ঠিক আগের মুহূর্তের সেই দম বন্ধ করা গুমুট নীরবতা। প্রকৃতি যেমন প্রলয়ঙ্কারী রূপ ধারণ করার আগে চারপাশটাকে একদম শান্ত করে দেয়, মধ্যপ্রাচ্যের আকাশও আজ ঠিক তেমনই এক ভয়ঙ্কর প্রলয়ের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ ছায়াযুদ্ধের শেষ অঙ্ক লেখা হচ্ছে। পরাশক্তির বোমারু বিমানগুলো ডানা মেলার অপেক্ষায়। আর অন্যদিকে পারস্যের নিশ্চিদ্র বাংকারে বসে থাকা ইমানদীপ্ত কমান্ডাররা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাডারের দিকে। শুরু হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে রক্তক্ষয়ী এক সামরিক থ্রিলার। মার্কিন নৌ গোয়েন্দা বিভাগে টানা 20 বছর কাজ করার অভিজ্ঞতা যার ঝুলিতে, সেই ম্যালকম ন্যান্সের মতো পোড় খাওয়া সামরিক বিশ্লেষকের চোখে এই নীরবতা কোনোভাবেই যুদ্ধ থেমে যাওয়ার লক্ষণ নয়। তিনি যখন পেন্টাগনের বর্তমান গতিবিধি বিশ্লেষণ করেন, তখন তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট। ম্যালকম ন্যান্স আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এসে অত্যন্ত গম্ভীর এবং আতঙ্কিত কণ্ঠে এক চরম সতর্কবার্তা উচ্চারণ করলেন। তার সেই একটি বাক্য পুরো বিশ্বের সামরিক মহলে এক বিশাল ভূরাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করল। এই তো আসছে। ন্যান্সের এই কথাটি কোনো সাধারণ মন্তব্য ছিল না, এটি ছিল এক আসন্ন মহাপ্রলয়ের আগমনী বার্তা। তার মতে, যুক্তরাষ্ট্র গত 24 ঘন্টা কোনো বড় হামলা চালায়নি। এর অর্থ হলো এই নয় যে তারা যুদ্ধ বন্ধ করেছে, বরং এটি আরও বড়, আরও ভয়ঙ্কর এবং সর্বগ্রাসী এক সমন্বিত হামলার আগের সাময়িক বিরতি মাত্র। পেন্টাগনের যুদ্ধকক্ষগুলোতে এখন চলছে এক স্নায়ুক্ষয়ী প্রস্তুতি। জেনারেলরা তাদের যুদ্ধবিমানগুলো রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্সের কাজ শেষ করছেন, অস্ত্রের মজুদ যাচাই করছে, কোথায় কোন ক্রুজ মিসাইল আঘাত হানবে, কোন বাংকার ব্লাস্টার বোমাটি পারস্যের কোন পাহাড়ের বুক চিরে ঢুকবে, তার পূর্ণাঙ্গ পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে হোয়াইট হাউসের মাটির নিচের সুরক্ষিত সিচুয়েশন রুমে। আমেরিকা তাদের সর্বশক্তি জড়ো করছে এক চূড়ান্ত এবং মরণঘাতী আঘাত হানার জন্য। এই প্রস্তুতির ব্যাপ্তি কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। ম্যালকম ন্যান্সের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলার জাল বিছানো হচ্ছে পুরো বিশ্বজুড়ে। কুয়েত, ইসরায়েল ও জর্ডান থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি এবং খোদ যুক্তরাষ্ট্রের মিসৌরিতে থাকা বিমান ঘাঁটি পর্যন্ত একই ধরনের অভূতপূর্ব প্রস্তুতির খবর সামনে আসছে। মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস, এখানে সুরক্ষিত হ্যাঙ্গারগুলোর ভেতরে ঘুমিয়ে থাকে আমেরিকার সবচেয়ে দামি, সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে রহস্যময় যুদ্ধবিমান B-2 স্টেলথ বোমারু বিমান। বারুদের মতো দেখতে কুচকুচে কালো রঙের এই বিমানগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর আকাশসীমায় ঢুকে পড়তে পারে এবং মাটির শত ফুট নিচে থাকা বাংকার ধ্বংস করার মতো শক্তিশালী বোমা ফেলতে পারে। আজ সেই মিসৌরির হ্যাঙ্গারগুলোতে জ্বলে উঠেছে লাল বাতি, পাইলটদের ছুটি বাতিল করা হয়েছে। বিশাল আকারের বাংকার বাস্টার বোমাগুলো লোড করা হচ্ছে B-2 বোমারু বিমানের পেটে। এই যান্ত্রিক দানবগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পারস্যের আকাশে মৃত্যুর ডানা মেলার জন্য শুধু একটিমাত্র চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে। একটি বড় ধরনের সামরিক অভিযান কখনো কেবল যুদ্ধবিমান দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন হয় এক বিশাল লজিস্টিক বা রসদ সরবরাহের নেটওয়ার্ক। আর মধ্যপ্রাচ্যের আকাশে আজ সেই লজিস্টিক নেটওয়ার্কের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর মহড়া শুরু হয়েছে। উপসাগরীয় অঞ্চলের আকাশে হঠাৎ করে 7টি বিশাল জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি ধরা পড়েছে। এই বিমানগুলো আকাশে উড়ে উড়ে যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে। সাধারণ টহলের সময় 1 বা 2টি ট্যাঙ্কার বিমান থাকে, কিন্তু একসাথে 7টি ট্যাঙ্কার বিমানের উপস্থিতি সামরিক বিশ্লেষকদের কাছে এক বিশাল অভিযানের প্রাথমিক প্রস্তুতির সবচেয়ে বড় এবং সুস্পষ্ট ইঙ্গিত। গোয়েন্দা তথ্য বলছে, যখন মূল হামলা শুরু হবে তখন জর্ডান, কুয়েত, দক্ষিণ ইরাক ও সৌদি আরবের আকাশে 20 থেকে 30টি ট্যাঙ্কার বিমান জড়ো হতে পারে। ভাবুন তো দৃশ্যপটটা, রাতের আকাশে একসাথে 30টি বিশাল জ্বালানি দানব উড়ছে, আর তার চারপাশ ঘিরে উড়ে বেড়াচ্ছে শত শত মার্কিন যুদ্ধবিমান। আকাশপথে জ্বালানি নেওয়ার জন্য ফাইটার জেটগুলো লাইন ধরে অপেক্ষায় থাকবে। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ সর্বগ্রাসী মহাযুদ্ধের প্রস্তুতি, যা পুরো মধ্যপ্রাচ্যের আকাশকে এক বিশাল সামরিক হাইওয়েতে পরিণত করবে।
পেন্টাগন কিভাবে এই হামলাটি সাজিয়েছে, তাদের ব্লুপ্রিন্ট বা নীল নকশাটি কতটা নিখুঁত এবং কতটা ভয়ঙ্কর। সম্ভাব্য এই অভিযানের শুরুতে আকাশ থেকে কোনো যুদ্ধবিমান আসবে না। প্রথম আঘাতটি হানবে সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে থাকা নিউক্লিয়ার সাবমেরিন এবং দূর সমুদ্রে থাকা ডেস্ট্রয়ার থেকে ছোড়া শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য হবে অত্যন্ত সুনির্দিষ্ট: ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন এবং অত্যাবশ্যকীয় সামরিক স্থাপনাগুলোকে প্রথমে অন্ধ এবং বধির করে দেওয়া। যখন পারস্যের রাডারগুলো জ্যাম হয়ে যাবে বা ধ্বংস হবে, ঠিক তখনই অন্ধকার আকাশ চিরে নিঃশব্দে প্রবেশ করবে আমেরিকার সেই অহংকারের প্রতীক B-2 স্টেলথ বোমারু বিমান। এই বিমানগুলো হামলার নেতৃত্ব দেবে এবং ইরানের মাটির অনেক গভীরে থাকা পারমাণবিক ও সামরিক কমান্ড সেন্টারগুলোর ওপর ফেলবে তাদের প্রলয়ঙ্কারী বাংকার বাস্টার বোমা। কিন্তু ধ্বংসলীলা এখানেই শেষ হবে না। B-2 বোমারু বিমানের ঠিক পেছনেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে উড়ে এসে যোগ দেবে 6 থেকে 7টি B-1 ভারী বোমারু বিমান। এই বিমানগুলো তাদের পেটে বয়ে আনা শত শত স্মার্ট বোমা আর মিসাইলের বৃষ্টি নামাবে পারস্যের মাটিতে। আমেরিকার লক্ষ্য পরিষ্কার, তারা চায় পারস্যের সামরিক মেরুদণ্ডকে এমনভাবে ভেঙে দিতে যেন তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। এই বিশাল এবং জটিল সামরিক মহাযজ্ঞের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পেন্টাগনের শীর্ষ জেনারেলরা তাদের ছক কষে ফেলেছেন। ম্যালকম ন্যান্সের হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মার্কিন কমান্ডারদের কাছে ইতিমধ্যেই আগাম সতর্কবার্তা পৌঁছে গেছে। তাদের বলা হয়েছে, প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে আদেশ আসতে পারে। চূড়ান্ত নির্দেশ আসার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই সর্বগ্রাসী অভিযান শুরু হতে পারে। অর্থাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। জিরো আওয়ার বা শূন্য মুহূর্ত আর বেশি দূরে নেই। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট হয়তো তার ডেস্কের উপর রাখা সেই চূড়ান্ত নির্দেশের ফাইলে সই করার জন্য কলম হাতে তুলে নিয়েছেন। পুরো বিশ্ব আজ এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে। আগামী 24 থেকে 48 ঘন্টা হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে স্নায়ুক্ষয়ী এবং সবচেয়ে ভয়ঙ্কর কিছু মুহূর্ত। কিন্তু এই বিশাল, ভয়ঙ্কর এবং হলিউডি সিনেমার মতো নিখুঁত মার্কিন প্রস্তুতির বিপরীতে পারস্যের মাটি আজ কি করছে? তারা কি ভয়ে গুটিয়ে আছে? তারা কি হোয়াইট হাউসের কাছে প্রাণ ভিক্ষা চাইছে? না, এখানে পারস্যের হাজার বছরের পুরনো সভ্যতার আসল সৌন্দর্য এবং তাদের প্রতিরোধের ঐশী শক্তি লুকিয়ে আছে। জাগ্রজ পর্বতমালার সেই অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে থাকা পারস্যের কমান্ডারদের চোখে কোনো ঘুম নেই, কিন্তু তাদের চোখে কোনো ভয়ও নেই। তারা জানেন আমেরিকার ওই B-2 বোমারু বিমান বা B-1 ল্যান্সারগুলো কতটা শক্তিশালী। তারা জানেন তাদের মাথার উপরে হয়তো শত শত ক্রুজ মিসাইল ধেয়ে আসার অপেক্ষায় আছে। কিন্তু 4 দশকের অবরোধ, হুমকি আর বঞ্চনার আগুনে পুড়ে এই জাতি শিখেছে কিভাবে ছায়ের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো উড়ে আসতে হয়। তারা শিখেছে কিভাবে পরম শক্তির কাছে মাথা নত করে পৃথিবীর সমস্ত দাম্ভিক পরাশক্তিকে বুড়ো আঙুল দেখাতে হয়। ওদের আসতে দাও, পারস্যের এক শীর্ষ কমান্ডার তার রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে বললেন। ওরা হয়তো ভাবে ওদের আকাশ থেকে ফেলা বোমা আমাদের ঈমান আর প্রতিরোধের আগুনকে নিভিয়ে দেবে, কিন্তু ওরা জানে না আমাদের মাটি হাজারো শহীদের রক্তে ভেজা। আমাদের আকাশ প্রতিরক্ষা হয়তো ওরা টমাহক দিয়ে ভাঙার চেষ্টা করবে, কিন্তু আমাদের হৃদয়ের যে প্রতিরক্ষা, আমাদের যে আত্মমর্যাদার প্রাচীর, সেটা ভাঙার মতো কোনো অস্ত্র আজও পেন্টাগনের কারখানায় তৈরি হয়নি। ইরানও বসে নেই। তাদের মাটির নিচে লুকানো মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহরগুলো আজ পুরোপুরি প্রস্তুত। সলিড ফুয়েল বুস্টারগুলো প্রাইমড বা চার্জ করা আছে। হাইপারসনিক মিসাইলগুলো তাদের লঞ্চ প্যাডে দাঁড়িয়ে আছে, ঠিক যেন এক একটি জাগ্রত আগ্নেয়গিরি। ইরান খুব ভালো করেই জানে আমেরিকা যদি হামলা চালায় তবে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আমেরিকা হয়তো আকাশ থেকে বোমা ফেলবে, কিন্তু ইরান তখন আর কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না। তাদের মিসাইলগুলো তখন কেবল আমেরিকার ঘাঁটি নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত মিত্রদের তেল শোধনাগার, বন্দর এবং রাজপ্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে। হরমুজ প্রণালী চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি এক আক্ষরিক গোরস্থানে পরিণত হবে। মধ্যপ্রাচ্যের আকাশ তাই আজ শান্ত হলেও পরিস্থিতি বিন্দুমাত্র শান্ত নয়। এই নীরবতা এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। রাত গড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে। তেহরানের আকাশে এখনও কোনো সাইরেন বাজেনি। মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেজে হয়তো B-2 বোমারু বিমানের ইঞ্জিনগুলো স্টার্ট নিচ্ছে। কুয়েত আর জর্ডানের আকাশে হয়তো জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারগুলো তাদের মহড়া শেষ করে মূল অভিযানের জন্য পজিশন নিচ্ছে। এই নিরাপত্তা যদি সত্যিই বড় হামলার প্রস্তুতি হয়, তবে পরবর্তী আঘাতের পর যুদ্ধ আবার ফিরে যেতে পারে সেই ভয়াবহ প্রথম দিনের অবস্থায়। কিন্তু এবার আর কোনো সাধারণ যুদ্ধ নয়, এবার হবে এক সর্বগ্রাসী চূড়ান্ত প্রলয়। ওয়াশিংটনের সিচুয়েশন রুমে আজ এক গোরস্থানের মতো নিরাপত্তা। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা বুঝতে পারছেন তারা এমন এক ভূরাজনৈতিক খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে নিচে তাকালে কেবল ধ্বংস ছাড়া আর কিছুই দেখা যায় না।
তারা বোমার বোতাম চাপতে পারেন, কিন্তু সেই বোমার আগুন যে তাদের নিজেদের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাবে না তার কোনো গ্যারেন্টি আজ আর নেই। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। 24 থেকে 48 ঘন্টা, সময় ফুরিয়ে আসছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে সেই ভয়ঙ্কর লাল সংকেত। কে আগে বোতাম চাপবে? পরাশক্তির B-2 বোমার অভিমান কি আজ পারস্যের আকাশ কালো করে দেবে, নাকি আমেরিকারই দাম্ভিক অভিযান পারস্যের অটল প্রাচীরে আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে?